গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান চতুর্থ দিনের মতো চলছে। ইসরায়েলি স্থল বাহিনী উত্তর ও দক্ষিণ গাজায় হামলা আরও জোরদার করেছে। এদিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী উপকূলীয় এই উপত্যকার ভূমি দখলের হুমকি দিচ্ছেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ শুক্রবার বলেন, হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরও তীব্র হবে। সকল সামরিক ও বেসামরিক চাপ প্রয়োগ করা হবে, যার মধ্যে রয়েছে গাজার দক্ষিণাঞ্চল থেকে জনগণকে সরিয়ে নেওয়া এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত স্বেচ্ছাসেবী অভিবাসন পরিকল্পনা বাস্তবায়ন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কাটজ সেনাবাহিনীকে গাজার অতিরিক্ত এলাকা দখল, জনসংখ্যা সরিয়ে নেওয়া এবং ইসরায়েলি সম্প্রদায় ও সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে গাজার চারপাশে নিরাপত্তা অঞ্চল সম্প্রসারণ করার নির্দেশ দিয়েছেন। তিনি আরও সতর্ক করে বলেন, হামাস গাজায় আটক বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত ইসরায়েল ভূমি দখল অব্যাহত রাখবে। আর যদি জিম্মিদের মুক্তি না দেওয়া হয়, তাহলে ইসরায়েল স্থায়ী নিয়ন্ত্রণের জন্য গাজার আরও বেশি এলাকা দখল করে নেবে।